brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3:03 3 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ মানে নাগরিকত্ব হারানো নয়। বাংলা এসআইআর পরবর্তী বঞ্চনা মামলায় পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এসআইআর এর ভিত্তিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভোটার তালিকা থেকে নাম বাদ মানে নাগরিকত্ব হারানো নয়। বাংলায় এসআইআর পরবর্তী বঞ্চনা মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এসআইআর এর ভিত্তিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ, যেখানে উল্লেখ করা হচ্ছে এটাই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব হারানো নয়। বাংলায় এসআইআর পরবর্তী বঞ্চনা মামলায় যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এই মুহূর্তে সামনে আসছে, যে ক্ষেত্রে শীর্ষ আদালত এটা বলছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব চলে যাচ্ছে এমনটা নয়। গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। বাংলায় এসআইআর হয় এবং এসআইআর পরবর্তী সময়ে যে বঞ্চনার অভিযোগে মামলা করা হয়, সেই মামলায় সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসছে। এসআইআর এর ভিত্তিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা এবং সেই মামলাতে দেশের শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তার মানে নাগরিকত্ব হারানো নয়। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি হলো সুপ্রিম কোর্টে, কি বলা হয়েছে? দেখো, আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। সেই বিষয়ক একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল এবং সেক্ষেত্রে যে কেন্দ্রীয় প্রকল্প, আমরা জানি যে আমরা দিলীপ ঘোষের বক্তব্যও দেখিয়েছি যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে যাদের এসআইআর এ নাম বাদ গিয়েছে, এই বিষয়ক মূল মামলা। সেখানে সুপ্রিম কোর্ট আজকে মন্তব্য করেছে যে এসআইআর এর নাম বাদ যাওয়া মানেই কিন্তু তার নাগরিকত্ব বাদ যাওয়া বা নাগরিকত্ব চলে যাওয়া নয়। পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া হয়েছে সেখান থেকে যাদের নাম বাদ পড়েছেন তাদের অনেকেরই অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এমন একটি অভিযোগে মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল। বিচারাধীন আবেদনকারীদের যে সরকারি সুযোগ সুবিধা সেগুলি যাতে নিশ্চিত করা হয় সেই আর্জি জানানো হয়েছিল মামলাতে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলাটি উল্লেখ হয় এবং সেক্ষেত্রে এই প্রধান বিচারপতি উল্লেখ করেন, তিনি বলেন যে এক্ষেত্রে এসআইআর এর নাম বাদ যাওয়া মানেই তার নাগরিকত্ব চলে যাওয়া, সেটি কিন্তু নয়। ছিলেন বিচারপতি জয়মান্য বাগচি, তিনি বলেন সংবিধানের 9, 10, 11 এবং 12 অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আবেদনকারীদের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন পাসপোর্টের মতো নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দলিল হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছেন এই বিষয়ে 25শে আগস্ট পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সুপ্রিম কোর্টের মন্তব্য বা পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদের কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। সঙ্গে থাকো রাজীব। ভোটার তালিকা থেকে নাম বাদ মানে নাগরিকত্ব হারানো এমনটা নয়, এমনটাই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বাংলা এসআইআর পরবর্তী বঞ্চনা মামলায় যে পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসছে শীর্ষ আদালতের। এসআইআর এর ভিত্তিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতে, যেখানে উল্লেখ করা হচ্ছে ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায় তার মানে যে নাগরিকত্ব হারিয়ে গেল, নাগরিকত্ব পাওয়া গেল না তা নয়। এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, এমনটাই উল্লেখ করা হয়েছে। বাংলায় এসআইআর পরবর্তী যে বঞ্চনা মামলা, সেই মামলাতে গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এসআইআর এর ভিত্তিতে একাধিক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অনেকে এই অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা এবং সেই মামলাতেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে, যেখানে উল্লেখ করা হচ্ছে এর সঙ্গে নাগরিকত্বের কোনো রকম সম্পর্ক নেই। ভোটার তালিকায় অনেকেরই নাম বাদ গিয়েছে, যারা অ্যাডজুডিকেশন ছিল তারা পরবর্তী সময় আবারও কিন্তু আবেদন করতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে এটা উল্লেখ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ মানে নাগরিকত্ব হারানো নয়। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, কি বলবেন? শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে উল্লেখ করা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, বলছে দেশের শীর্ষ আদালত, কি বলবেন?
দেখুন, আমরা তো এটাই বলছিলাম যে নাগরিকত্বটা নির্বাচন কমিশনের সাবজেক্ট নয়। নাগরিকত্বটা সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম মিনিস্ট্রি। এটা জোর করে, গায়ের জোরে, বিজেপির নেতৃত্বে একেবারে যে কাজটা নির্বাচন কমিশনের না, নির্বাচন কমিশনকে দিয়ে সেই কাজটা করিয়ে বহু জেনুইন ভোটার, যদি 10 জনও হয়, আমি বলছি বহু, তাদেরকে নাস্তানাবুদ করেছে, তাদেরকে বিপদে ফেলেছে। পশ্চিমবাংলায় 27-28 কত একটা লক্ষ লক্ষ, শয় না, হাজারে হাজারে না, লক্ষ। এবং তারপর তাহলে তাদের ভোটার লিস্টে নাম নেই, অতএব তোমরা ফালতু লোক, অতএব তোমার অন্নপূর্ণা যোজনা দেবো না, অতএব তোমাকে ওই প্রোগ্রাম দেবো না, তোমাকে সেই প্রোগ্রাম দেবো না, তারপর তোমার ব্যাংকের কার্ড দেবো না। এটা মানুষকে, নাগরিককে বিপর্যস্ত করার প্রচেষ্টা। আজকে সুপ্রিম কোর্ট যা বলেছে, তারপরে নিশ্চয়ই রাজ্যের সরকার তার এখনই জানিয়ে দেওয়া উচিত যে তাহলে অন্নপূর্ণা যোজনায় এদের নাম বাদ চলে যাবে, অথবা কোনো সরকারের বেনিফিট স্কিমে এদের নাম বাদ চলে যাবে। এটা যে নয়, এটা এখনই সরকারের ঘোষণা করা উচিত। নাহলে বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট বলার পরেও সরকারের নজর থাকছে না। খুবই দুর্ভাগ্য যেভাবে রাজ্যের এই সমস্ত বা দিল্লির এই সমস্ত ভোটার লিস্টে কারবার করেছে, খুবই অন্যায়। এরা মানুষ। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, কি বলবেন সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে উল্লেখ করা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব হারিয়ে গেল, এমনটা নয়। আর সেই জায়গা থেকে সুজন চক্রবর্তীর বক্তব্য আপনি শুনলেন, উনি অন্নপূর্ণা যোজনার কথা উল্লেখ করেছেন। এটা তো প্রথম থেকেই বলা হচ্ছিল যে এসআইআর এর নাম বাদ গেলে সে নাগরিকত্ব থেকে নাম বাদ যাবে না, এবং অন্নপূর্ণা যোজনা বা অন্য কোনো যোজনাতেও তাদের নাম বাদ যায়নি। এইসব মানে মুশকিল হচ্ছে, মন্দ লোকেরা কি বলে জানেন তো, যে কমিউনিস্টদের বুদ্ধি এত সূক্ষ্ম যে মাঝে মাঝে দেখাই যায় না। আসলে ওনারা একটা প্রোপাগান্ডা চালাচ্ছিলেন, যে কোনো করেই হোক রাজ্য সরকারের বিরোধিতা করতে হবে, বিজেপির বিরোধিতা করতে হবে, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে হবে, এটাই তো ওনাদের কাজ। যে জিনিসটা চলছে সেটাকে এরকম ভাবে বলার কি আছে? এটাই তো স্বাভাবিক। আপনি দেখুন নির্বাচন কমিশনের নোটিফিকেশন, আপনারা পর্যবেক্ষণ করুন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন নোটিফিকেশন, গভর্নমেন্ট অর্ডার, কোথাও এই ধরনের কোনো কমেন্টই নেই। শুধুমাত্র এই কমিউনিস্টদের অদ্ভুত রকম বুদ্ধি বিভ্রম এবং প্রোপাগান্ডার জন্য মানুষদের ভয় ভীতি ইত্যাদি চলছিল। আমার মনে হয় রাজ্য সরকারেরও দেখা উচিত কারা কারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা সরাসরি রাষ্ট্রবিরোধী চক্রান্ত বলে আমাদের মনে হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র আমার সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। যেটা সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে আজকে, যে ভোটার তালিকা থেকে নাম বাদ মানে নাগরিকত্ব হারানো নয়। বাংলায় এসআইআর হয়েছে এবং এসআইআর পরবর্তী সময়ে যে বঞ্চনা মামলা, সেই মামলাতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। এসআইআর এর ভিত্তিতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছেন। সেই জায়গা থেকেই কিন্তু একাধিক অভিযোগ করা হয়, মামলা করা হয়। সুপ্রিম কোর্ট আজকে সমস্ত বক্তব্য শুনেছে এবং বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, যেখানে উল্লেখ করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব হারানো, এমনটা নয়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীরবাবু, কি বলবেন সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসআইআর নিয়ে, যেখানে উল্লেখ করা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয়, কি বলবেন? 100বার এটাই তো সঠিক কথা, কারণ ভোটার লিস্টের নাম তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া আবার কেউ গ্রহণ করতে পারে। একবার ভোটার লিস্টের নাম বাদ গেল মানে এটা নয় যে সে দ্বিতীয় দিন আর সেখানে ঢুকতে পারবে না। সেখানে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, 27 লক্ষ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য তারা অপেক্ষা করে আছে। সেখানে ট্রাইব্যুনালে কোনো কাজ হচ্ছে না। পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনালের যে দূরপাল্লা, তাতে পশ্চিমবঙ্গে যারা ডিলিটেড ভোটার, যারা ট্রাইব্যুনালে তাদের যদি ভোটার লিস্টের নাম তুলতে হয় 21 বছর সময় লাগবে। ততক্ষণ তাদের রেশন কার্ড থেকে রেশন কার্ড বন্ধ, সরকারি সুযোগ সুবিধা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, তাদের কোন যোজনায় অংশগ্রহণ করা বন্ধ, তাদের যে সমস্ত অনুদান আছে অনুদান থেকে বন্ধ। এটা কি হচ্ছে? নির্বাচন কমিশন বলেছিল যে ভোটের আগে তাদের আমরা নাম তুলে ব্যবস্থা করব। যারা ডিলিটেড হয়েছে তাদের নামের কোনো তালিকা দিতে পারছে না। কারা তারা? তাদেরকে দ্বিতীয়বার আসার অধিকার নেই। শুধু তাই নয়, আবার তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা জন্মেছে আজকে, তারা বড় হবে, তাদের যদি বাবা মার নাম এসআইআর লিস্টে না থাকে তাদেরও নাগরিকত্ব পাওয়ার অধিকার থাকবে না। কি জুলুম হচ্ছে এগুলো?
দেশে কি কিন্তু গণতন্ত্র নেই? অধীরবাবু, ভোটের ঠিক আগে আগে ন্যারেটিভটা তো অন্যরকমই ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের যখন মতামতগুলো সামনে আসছিল তখন তো কোথাও গিয়ে এটার সাথে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, নয় না, কি? আমরা কোথাও ভুলাইনি। আমরা প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশন SIR, এই ভোট চুরি প্রথম রাহুল গান্ধী তুলেছিল ভারতবর্ষের মানুষের কাছে। ভালো করে মনে করে দেখুন, ভোট চোর গদ্দি চোর এই স্লোগান রাহুল গান্ধী তখন মমতা ব্যানার্জিরা সমর্থন করেনি। এই নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্ব করছে প্রথম অভিযোগ তুলেছিল রাহুল গান্ধী। আজকে সেটা আলোচিত হচ্ছে। বুঝতে পারছি অধীর রঞ্জন বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রবীণ সাংসদ, তৃণমূল সাংসদ সৌগত রায় আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌগত বাবু, কি বলবেন? সুপ্রিম কোর্ট বলছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে নাগরিকত্ব হারানো নয়, কিন্তু ভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি, তিনিও তো বহুবার এটার কথা উল্লেখ করেছিলেন, নাগরিকত্বের প্রশ্ন তুলেছিলেন SIR এর কথা বলতে গিয়ে। নাগরিকত্ব তো মূলত সংবিধানে রয়েছে, 2 নম্বর ধারায় সিটিজেনশিপ রয়েছে, তারপর নানা রকম ব্যাখ্যা হচ্ছে SIR। তাতে একটা তো আমাদের বিদেশ মন্ত্রক বলল যে পাসপোর্টের সাথে নাগরিকত্ব সম্পর্ক দিকে। এখন সুপ্রিম কোর্ট বলছে যে এর সাথে SIR এর নাম বাদ দেওয়ার সাথে নাগরিকত্বর সম্পর্ক নেই। আসলে এটা সুপ্রিম কোর্টকেই শেষ পর্যন্ত ঠিক করে দিতে হবে যে নাগরিকত্বের চূড়ান্ত সংজ্ঞা সংবিধানের ব্যাখ্যায় কি হতে পারে। আজকে যেটা রায় দিল সুপ্রিম কোর্ট, তাতে এই ব্যাপারটা একটা নতুন দৃষ্টিভঙ্গি খুলল। বুঝতে পারছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ সৌগত বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। ঋতু শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্র, আর তারপরে শুভেন্দুর প্রশংসা করছেন সব্যসাচী। একদমই শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ মদন মিত্র বলছেন বাংলার সর্বশ্রেষ্ঠ যুবক শুভেন্দু অধিকারী। কি বলেছেন মদন মিত্র, শোনাই। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কারোর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। আর এ তো গেল মদন মিত্র কি বললেন, কিন্তু ঋতু শিবিরে এখানেই কিন্তু যোগদানের পালা শেষ নয় সৈকত। একদমই তাই, কারণ এই যে পরপর যোগদানের ঘটা দেখা যাচ্ছে, সেই ঘটায় কিন্তু একের পর এক নাম যোগ হচ্ছে। আর এবার বিশ্বজিৎ দাস, তিনি যোগ দিলেন। বনগাঁর উত্তর এবং বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কালীঘাট তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন, এবার বিধানসভা ভোটে বনগাঁ উত্তরেরও প্রার্থী ছিলেন। তিনি এবার ঋতু শিবিরে, অর্থাৎ সেই তালিকা ক্রমশই বড় হচ্ছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।